ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরিতে আয়োজিত হলো প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের স্মরণে অনুষ্ঠান। প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরিতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ জাকির হোসেনের ছাত্র তথা তবলাবাদক শান্তনু ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমকে জানান, কর্মসূচি হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ওস্তাদ জাকির হোসেন খান সাহেব ওনার মৃত্যু হয়েছে 16ই ডিসেম্বর ক্যালিফোর্নিয়া, আমেরিকায়। তো যাই হোক, তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমি একটা অনুষ্ঠান করছি। কারণ হচ্ছে কলকাতাতে এবং আমাদের ব্যারাকপুরেও প্রচুরবার ওস্তাদজি বাজিয়ে গেছেন। শ্রীরামপুর, উত্তরপাড়া, ওদিকে রানাঘাট বা কল্যাণী, বিভিন্ন জায়গায়, শিলিগুড়ি, মানে পশ্চিমবঙ্গে হেন জায়গা নেই উনি বাজিয়েছেন এবং আমাদের হৃদয় জয় করে নিয়েছেন। আমরা ছোটবেলা থেকে ওনার বাজনা শুনে 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 অভ্যস্ত। কিংবদন্তি লিজেন্ড তিনি হচ্ছেন এবং তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, আমার শ্রদ্ধার্ঘ্য। এবং আমাদের লাইব্রেরিতে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে আমরা বিভিন্ন যেমন ভালো ভালো যেসব ব্যক্তি, আমাদের কাজী নজরুল ইসলাম, তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও যারা যারা কিছুদিন আগে শতবর্ষের সলিল, আমরা অনুষ্ঠান করেছি। কিন্তু এই সেদিনকের যে 16 তারিখের ডিসেম্বর 2024 সালে যে ঘটনাটা আকস্মিকভাবে আমরা পেয়েছি যে ওনার মৃত্যু, সেটা দেখে আমার খুব শক হয়েছে। আমি অ্যাজ এ তবলা আর্টিস্ট, আমার মনে হয়েছে যে ওনাকে নিয়ে একটা কিছু করা উচিত। তাই আমরা আপনাদের ডেকেছি যাতে অনুষ্ঠানটা হয়। এবং কলকাতাতে এখনো পর্যন্ত কেউ সেরমভাবে, বড় আর্টিস্টরা সেরমভাবে কিছু করেননি। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে যে ওনাকে নিয়ে কিছু একটা করা উচিত। ওনাকে না নিলে আর কাকে নেওয়া হবে? তবলার জগতে 500 বছর, 1000 বছর উনি যা কাজ করে দিয়ে গেছেন, ওই তাই দিয়েই আমাদের চলতে হবে। এবং ওনার যা কাজকর্ম আছে, 4টা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্ম বিভূষণ পেয়েছেন ভারত সরকারের থেকে। কিন্তু আমাদের একটাই আক্ষেপ, আমার আক্ষেপ, যেটা হচ্ছে উনি ভারতরত্ন ওনাকে দেয়া হলো না। যাই হোক, একটা বিরাট আক্ষেপ যে ভারতরত্ন ওনার পাওয়া, মানে উনি ডিজার্ভ করেন। এবং ভারতবর্ষে ছাড়া ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় উনি তবলা নিয়ে যেভাবে এই একটা সাবজেক্টকে এত উচ্চতায় নিয়ে গেছে, এই রকম কেউ নিয়ে যায়নি আজ পর্যন্ত। এত এত তবলা বাদক এসছে। পণ্ডিত আনুখেলাল মিশ্রজির পরেই হচ্ছে উনি, যিনি তবলাকে সেই উচ্চতায়, সেই ডিভোশন, সেই জায়গাটাতে উনি নিয়ে গেছেন। আমরা তার কাছে শ্রদ্ধার্ঘ্য দিচ্ছি এবং তার কাছে কৃতজ্ঞ। এবং 2020 সালে যখন একটা বিরাট প্যান্ডামিক হয়েছিল, উনি কিন্তু অনলাইনে তবলা শিখিয়েছিলেন ফ্রি অফ কস্ট। সেখানে আমিও পার্টিসিপেশন করেছিলাম এবং আমি তার কাছে কৃতজ্ঞ। তো এইটুকুনি বলছি। আর আরেকটা যেটা হচ্ছে, আমি ন্যাশনাল রিসার্চ ফেলোশিপ সিসিআরটি থেকে সিনিয়র রিসার্চ হয়েছিলাম 2016-17 সালে, তো মিনিস্ট্রি অফ কালচার থেকে। তো সেখানে আমি কিছু, যেটা হচ্ছে তবলা নিয়ে রিসার্চের কিছু কিছু বিষয় আমি করেছি, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি হালকা করে, যতটা পারছি করে, মানে অল্প অল্প করে। তাও তো